Hello, and once again, welcome to Haldar E-Academy online platform. আমরা আগের তিনটে ক্লাসে ফাদার্স হেল্প পড়েছি ক্লাস 10 এর লেসন 1 এবং তার ইউনিট 1, 2, 3 তিনটে কমপ্লিট করেছি এবং অ্যাক্টিভিটিসগুলো 1 and 2 এর অ্যাক্টিভিটিস কমপ্লিট করেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি ইউনিট 3 এর অ্যাক্টিভিটিগুলো করব। তার সাথে সেখানে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে গল্পটা জেনে নিই। ফাদার্স হেল্প বাই রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণা। গল্পটা কাকে নিয়ে? একটি বালককে নিয়ে, ইয়াং বয় whose name is Swaminathan. He did not want to go to school on Monday and now he is giving different excuses. স্কুল যেতে চায় না বলে সে এখন বিভিন্ন এক্সকিউজ দিচ্ছে। প্রথমে he just excused his father that he had a headache, তার মাথা ব্যথা করছে বলে। তারপরে যখন দেখছে যে বাবা কনভিন্স হচ্ছেন না, তখন সে ডিফারেন্ট এক্সকিউজ তৈরি করছে। সেটা কি না, he told he had a teacher in his school whose name is Samuel. He is very much angry not only with students but also some other teachers as well. এবং তিনি সবসময় সেই ছেলেদেরকে বেশি বকাবকি করেন যারা কিনা ক্লাসে দেরি করে ঢোকেন। Then father asked him কি no one has told anything to Samuel for his this behavior. এরকম ব্যবহারের জন্য স্যামুয়েলকে কিছু বলা হয় না? Then he imagined another idea about Samuel. সেটা কি, যে তাকে সবাই, স্যামুয়েলকে প্রত্যেকে ভয় পান, এমনকি স্কুলের এইচএমও নাকি তাকে ভয় পায়। তো এই কথা শুনে বাবা ভীষণ রেগে গেলেন এবং বাবা কি বললেন যে আমি একটা চিঠি লিখব। মানে he thought that he would write a letter to HM. যেমন ভাবা তেমনিই কাজ। তিনি একটা চিঠি লিখে স্বামীনাথনের হাতে ধরিয়ে দিলেন আর বললেন যাও এটা গিয়ে তোমার HM কে দিয়ে দেবে। Now on the way to his school, Swaminathan felt very sad. He became upset to think that he did something wrong and he was very much tortured by his conscience. তার বিবেকের দ্বারা ভীষণভাবে সে তাড়িত হচ্ছে, ভীষণ নিজেকে তার সব থেকে খারাপ ছেলে মনে হচ্ছে পৃথিবীর। সে যেটা করেছে সেটা একদম ঠিক করেনি। শুধু তাই নয়, স্যামুয়েলের সম্পর্কে খুব ভালো ভালো কথা তার মনে হচ্ছে, যে স্যামুয়েল ভীষণ ভালো মানুষ, ভীষণ ফ্র্যাঙ্কলি তার সাথে তো বিশেষ করে অনেক বেশি ভালো বিহেভিয়ার করেন। তারপরেও সে স্যামুয়েলের সম্পর্কে এইরকম বানিয়ে বানিয়ে কিছু কথা বাবাকে বলেছে, আর তার ফলস্বরূপ বাবা একটা এই বড় চিঠি লিখে দিয়েছেন HM-কে। তো যাকে স্যামুয়েল স্কুলে গেল। ফার্স্ট স্কুলের গেটে ঢুকেই স্যামুয়েলের মনে হলো যে এখনই সে চিঠিটা দেবে না। কখন দেবে? ক্লাস শেষ হওয়ার পরে। তো সারাদিনের পরে যখন 4:30-র সময় স্কুলের ছুটি হলো, তখন স্বামীনাথন এক ছুটে চলে গেল HM এর রুমের সামনে HM-কে চিঠিটা দেবে বলে। কিন্তু সে কি দেখলো, সেখানে HM এর রুমটা লক করা রয়েছে। তখন HM এর যে পিয়ন তিনি জানালেন যে HM was on a week's leave. তিনি এক সপ্তাহের জন্য ছুটিতে আছেন। On hearing this, Swaminathan rushed to his home. ছুটতে বাড়ি চলে এলো। তারপর বাবা কি বললেন? স্বামীনাথনকে দেখেই বুঝতে পেরেছেন যে স্বামীনাথন চিঠিটা ডেলিভার করেনি। বাবা father became angry and he snatched away. Snatched কথাটা তোমরা পেয়েছিলে নিশ্চয়ই, মনে আছে? Snatched মানে ছিনিয়ে নেওয়া। He snatched away the letter and tore it up. ছিঁড়ে ফেলে দিলেন। আর কি বললেন? You deserve your Samuel. তুমি তোমার স্যামুয়েলের জন্য উপযুক্ত। আর কখনো তুমি আমার কাছে এসো না তোমার স্যামুয়েলের এগেইনস্টে কোনো কমপ্লেন নিয়ে। কেমন? এই অবধি আমরা আপাতত কমপ্লিট করেছি। এরপর চলো আমরা এক্সারসাইজগুলো করে নেব। সেটা হচ্ছে ইউনিট 3 এর। কেমন? দেখো কোয়েশ্চেনগুলো প্রথমেই রয়েছে এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্টে চলে যাব আমরা। এই যে when Swami entered the class, Samuel was teaching. যখন স্বামী ক্লাসে ঢুকছিল তখন স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। তো আমরা মোটামুটি সবাই জানি যে এখানে স্যামুয়েল অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। এর অর্থ কি? পাটিগণিত। অঙ্কের একটা অংশ তোমরা জানো, বীজগণিত, পাটিগণিত। হ্যাঁ, তো সেই পাটিগণিত কিন্তু পড়াচ্ছিলেন স্যামুয়েল। কেমন? দেখো এখানে রয়েছে ইউনিট 3-তে আমরা দেখব যে when এই দেখো টিচিং অ্যারিথমেটিক।
পেয়েছি আমরা আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে যে স্বামী ওয়াজ লেট টু স্কুল। স্বামী দেরি করে ঢুকেছিল। কতটা দেরি করে ঢুকেছিল সেটা দেখবো, হাফ অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 2 আওয়ার্স না 3 আওয়ার্স। আমরা সবাই জানি সেটা হচ্ছে হাফ অ্যান আওয়ার, তাই তো? আনসারটা হবে হাফ অ্যান আওয়ার। আর আমরা দেখে নিই প্যাসেজে কোথায় আছে আনসার। এই যে, চলে যাও। এখানে দেখো এই লাইনটা, যে ইউ আর লেট হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। The headmaster was on a leave for 1 week, তাই তো? আছে এখানে কি, ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে, উইক আছে। দিন না মাস না বছর না সপ্তাহ? তাহলে আমরা সবাই জানি যে এটা হবে উইক। তাও তোমাদের আমি দেখিয়ে দিই। এই দেখো লাস্টেই রয়েছে। এই যে এইখানে আনসারটা তোমরা পেয়ে যাবে। Peon told him कि the headmaster was on a week's leave, তাই তো? নেক্সট কোয়েশ্চেন। এরপরে আছে complete the following sentence. Swami entered the school gate, an idea occurred to him. কি ছিল? An idea occurred মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে, উপস্থিত হওয়া বা আসা, মাথায় আসা। an idea occurred to him, তাই তো? দেখো এখানে রয়েছে an idea occurred to him, দেখতে পাচ্ছি এখানে an idea occurred to him. Next, Swami stood at the, আগে লাইনটা আমরা দেখে নিই। Swami stood at the entrance to his class, at the entrance to his class. তোমরা লিখে নিও লাইনটা। এরপরে father snatched the letter away from Swami and, চলো আগে লাইনটা দেখে নিই। এই দেখো, and এখানে তোমরা দেখবে tore it up, and tore it up, নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, and tore it up. এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9 এ আছে fill in the chart with information from the text. এই ফাঁকা জায়গাগুলো তোমাদের ভরতে হবে তোমাদের টেক্সটে এই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে। কেমন? চলো। ফার্স্ট ওয়ান, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার হোমওয়ার্ক করেনি। কারণ কি ছিল? তার হেডেক, বিকজ হি হ্যাড অ্যান হেডেক, বিকজ হি হ্যাড হেডেক। সে কেন হোমওয়ার্ক করেনি? কারণ তার কথা মতো তার হেডেক ছিল। Next question. Swami never met anyone as good as Samuel. Swami স্যামুয়েলের মতো এরকম ভালো মানুষ কাউকে আজ পর্যন্ত দেখেনি। যার ফলস্বরূপ কি হয়েছিল? He became very sad. He became অথবা he felt very sad অথবা he became very sad. সে অত্যন্ত দুঃখী হয়ে গিয়েছিল স্যামুয়েলের এই কথাটা ভেবে যে স্যামুয়েল এত ভালো মানুষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বামী could not deliver the letter. স্বামী চিঠিটা
দিতে পারেনি, HM কে স্বামী লেটারটা দিতে পারেনি। কেন? বিকজ কজটা কি হবে? The HM was on a week's leave, তাই তো? আমরা এটা আগেও কোয়েশ্চেন আনসার করতে গিয়ে পেয়েছি, লাইনটা তোমাদের দেখিয়েও দিয়েছিলাম। The HM was on a week's leave. চলো, আনসার কমপ্লিটেড। এরপরে দেখো গ্রামার। আমরা গ্রামারে যাব। Choose the correct alternative to complete the following sentences. এখানে দেখো proper form of verbs, কিছু verbs দেয়া আছে, সেই verbs গুলোর proper form বসাতে হবে। সেগুলো তোমাদের ব্র্যাকেটে অপশনগুলো দেওয়া আছে, কোনটা বসাবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। ফার্স্ট আছে দেখো, রিনা took the bus to school every day. তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে বলবো, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা প্রাত্যহিক একটা ঘটনা, যে ঘটনাটা প্রতিদিন ঘটে। এই রকম ক্ষেত্রে যে ঘটনা প্রতিদিন ঘটে বা কোনো চিরাচরিত অভ্যেস, এই সমস্ত যখন কোনো সেন্টেন্সের দ্বারা প্রকাশ করা হয় তখন সেটা সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সই হয়। এবারে যেহেতু রিনাটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বও হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস বা ইএস যুক্ত হয়, এটা তোমরা জেনে রেখো। নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের ক্ষেত্রে সেটা উল্টো হয়। ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়, মনে রাখবে। তো রিনা একটা সিঙ্গুলার নাউন, যার সাথে আমরা প্রেজেন্ট টেন্সে ভার্ব নেব। রিনা টেকস দ্য বাস টু স্কুল এভরি ডে। হলো। বিয়ের দাগে দেখো, লাস্ট মানডে while we have been watching, were watching the television, the electricity went off. তো দেখো এখানে দুটো কাজের কথা একসাথে বলা আছে। ইলেকট্রিসিটি যেটা হচ্ছে কি, দেখো একটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল পাস্ট টেন্সে, গো ওয়েন গন, আমরা ওয়েন জানি পাস্ট টেন্সে। তাহলে তো পাস্টে যেহেতু চলে গিয়েছিল, তাহলে পাস্টেরই কোনো একটা সময় একটা কাজ হচ্ছিল, সেই জন্য এখানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যেহেতু এটা প্লুরাল আছে, উই আছে, আই নেই, উই আছে, প্লুরাল প্লুরাল সাবজেক্ট আছে, সুতরাং আমরা কি করব? ওয়ার ওয়াচিং করব। আনসার কি হবে? ওয়ার ওয়াচিং। কেমন? নেক্সট আনসার দেখো, বাই দিস টাইম টুমরো। মনে রাখবে, তোমাদের এখানে একটা আমি বলে দিই, এই যে বাই দিস টাইম, এই ফ্রেজটা যেখানেই দেখতে পাবে সেখানে ফিউচার টেন্সের সব সময় পারফেক্ট টেন্সই বসবে, ফিউচারের পারফেক্ট টেন্সই বসবে। তাহলে বাই দিস টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ না উইল হ্যাড লিভ, খুব ইজিলি তোমরা আনসার করতে পারবে, কারণ হ্যাভ হ্যাজ এর পরে দেখো কিভাবে অপশন এলিমিনেট করতে হয়। হ্যাভের পরে এখানে V3 নেই, তার মানে এই আনসারটা হবে না। আবার এখানে উইলের পরে হ্যাড, সবসময় মাথায় রাখবে মোডাল অক্সিলারিজ যেগুলো রয়েছে, যেমন উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এই যত রকমের অট টু, নিড, ডেয়ার, এই যত মোডাল অক্সিলারিজ গুলো রয়েছে তার ঠিক পরে, এই উইলের ঠিক পরে যে ভার্ব আসবে সে কখনোই ফার্স্ট ফর্ম ছাড়া, মানে প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মে থাকবে না। এই হ্যাডটা কিন্তু আমরা সবাই জানি এটা পাস্ট ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, সুতরাং এই আনসারটাও ইনকারেক্ট। তাহলে দুটো আনসার ভুল হয়ে গেল। তাহলে আমাদের সবসময় মাথায় রাখবে বাই দিস টাইম টুমরো, ফিউচারের ক্ষেত্রে বাই দিস টাইম এই এক্সপ্রেশনটা থাকলে সবসময় ফিউচার পারফেক্ট টেন্স হবে, যে এই সময়ের মধ্যে সে কাজটা কমপ্লিট করে থাকবে। কেমন? আনসারটা কমপ্লিট হলো।
এরপরে চলে আসো fill in the blanks with appropriate articles and preposition. আর্টিকেল প্রিপোজিশন দিয়ে কমপ্লিট করতে হবে। আরিফা the younger of the two girls, সিলেকশনের ক্ষেত্রে আমরা অফ বসাই, দুজনের মধ্যে একজন, দুজনের মধ্যে একজন, তাহলে আমরা এখানে কি করব, of the two girls has cracked IIT while dash older one, এখানেও আবার সিলেকশন আসছে, তো এখানে দেখো while the older one is an engineer, engineer নয়, this is an engineer dash a multinational company, in a multinational company, তাহলে one is an engineer in a multinational company. কেমন? এটা হলো। নেক্সট আমরা চলে যাই আমরা নেক্সট রাইটিং স্কিলে। রিড দ্য ফলোইং লেটার কেয়ারফুলি। রাইটিং অ্যাক্টিভিটিসের মধ্যে তোমাদের একটা এখানে এডিটোরিয়াল লেটার রয়েছে। তোমাদের এডিটোরিয়াল লেটারের বাংলাটা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে না সম্পাদকীয় চিঠি, বাংলাটা হচ্ছে সম্পাদকীয় চিঠি, মানে কোনো নিউজ পেপারের সম্পাদককে চিঠি লেখা। কেমন? কেন আমরা নিউজ পেপারের সম্পাদককে চিঠি লিখি সেটা সম্পর্কে আগে একটু তোমাদেরকে বলে নিই। সেটা কি না, আমাদের সমাজে হোক বা আমাদের আশেপাশে হোক, আমাদের লোকালিটিতে হোক, কিছু সমস্যার রোজই আমরা সম্মুখীন হই। সেটা কোনো একজন পার্টিকুলার ব্যক্তি যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা নয়, একটা নির্দিষ্ট জায়গার বেশ কিছু মানুষ, সেই লোকালিটির মানুষ প্রতিদিন কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার মধ্যে কি কি সমস্যা হতে পারে দেখো, যেমন রাস্তার বেহাল অবস্থা হতে পারে, স্ট্রিট লাইট গুলো খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে, নোংরা আবর্জনা নিয়মিত অপরিষ্কার এটা হতে পারে, অথবা লোকাল হসপিটালের খারাপ অবস্থা এটাও হতে পারে। আরো কিছু রয়েছে, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, লাউড স্পিকারের যথেচ্ছ ব্যবহার, গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানো, এইরকম কিছু জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে আমাদের লোকালিটিতে বা আমাদের যে জায়গাতে আমরা বাস করি সেই চারিদিকটাতে কিছু সমস্যা। তো সেই সমস্যাগুলো যখন আমরা স্থানীয় কোনো প্রশাসনকে জানিয়েও সমাধান পাই না, ধরো লোকাল পুলিশ স্টেশন বলো, লোকাল মিউনিসিপ্যালিটিতে বলো, এগুলোতে জানিয়েও বহুবার জানিয়েও কোনো সমাধান হয়নি, তখন আমরা কি করি না একটা চিঠি লিখি। কাকে লিখি না, কোনো একটা পপুলার জনপ্রিয় একটি নিউজ পেপার, যাকে আমরা বলি যে ডেইলি, সেটা হচ্ছে প্রাত্যহিক নিউজ পেপার, সেখানে আমরা আমাদের মনের কথা জানাই। মনের কথা মানে একটা কোনো বিশেষ সমস্যা নিয়ে আমাদের যে উদ্বিগ্নতা, আমাদের যে উদ্বেগ, সেটা আমরা লিখে জানাই, যাতে করে উচ্চতর প্রশাসনের কাছে সেই খবরটা যায় এবং তার একটা সমাধান বেরিয়ে আসে যত তাড়াতাড়ি সম্ভব। সেই কারণেই কিন্তু আমরা কি করি না সম্পাদকীয় কলামে চিঠিটা লিখি। তো এরকম একটা চিঠির এক্সাম্পল আছে তোমাদের বইতে, আগে আমরা এইটা দেখে নিই, তারপরে যে এক্সারসাইজটা রয়েছে সেটা আমরা করব। দেখো, রিড দ্য ফলোইং লেটার কেয়ারফুলি। তোমরা লেটারটাকে মন দিয়ে পড়ো। কিরকম? দ্য এডিটর, সম্পাদককে লিখছো, সম্পাদকের উদ্দেশ্যে। কোন নিউজ পেপারের? দ্য স্টেটসম্যান, স্টেটসম্যান বলে যে নিউজ পেপারটা রয়েছে সেখানকার সম্পাদক। তার অ্যাড্রেসটা রয়েছে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এটা হচ্ছে অ্যাড্রেস। দেখো, প্রত্যেকটা ফরম্যাট কিন্তু তোমরা 1 by 1 ফলো করবে। ফার্স্ট নাম্বার 1 ফরম্যাট এইটা, এই প্রত্যেকটা ফরম্যাটের জন্য কিন্তু তোমাদের মার্কস ক্যারি করবে।
আর ভীষণ ইম্পর্টেন্টলি তোমরা এই টেক্সচুয়াল অ্যাক্টিভিটিগুলো করে যাবে, কারণ তোমরা অলরেডি হয়তো অবগত আছো এবারের মাধ্যমিকে তোমাদের অ্যাক্টিভিটি থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো সাবজেক্ট আছে কি, দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অনিয়মিত পরিষ্কার কিসের না, যে নোংরা আবর্জনার অনিয়মিত পরিষ্কার। এটা 2 নম্বর সাবজেক্ট লিখতে হবে। 3 নম্বরে আমরা স্যালিউটেশনে আসবো। আমরা স্যার বলে সম্বোধন করব এবং লেখা শুরু করব। এরপরে আমরা বডি অফ দ্য লেটারে চলে আসবো। বডি অফ দ্য লেটারে দেখো কি লেখা আছে, Through your esteemed daily, I would like to express my concern about irregular clearance of garbage in my locality. তাহলে আপনার মহামূল্যবান, দেখো এই যে esteemed daily, মূল্যবান বলতে পারো, আপনার এই মূল্যবান প্রাত্যহিকীতে ডেলি, I would like to express, আমি আমার যে আমি প্রকাশ করতে চাই, কি প্রকাশ করতে চাই, এক্সপ্রেস মানে প্রকাশ করা, আর কনসার্ন মানে কি আমার উদ্বেগ, বা আমার চিন্তা আমি প্রকাশ করতে চাই কি সম্পর্কে না, অনিয়মিত পরিষ্কার কিসের না, গার্বেজ বা নোংরা আবর্জনার অনিয়মিত পরিষ্কার সম্পর্কে আমি আমার চিন্তা, আমার যে উদ্বেগ সেটা প্রকাশ করতে চাইছি কিসের দ্বারা, আপনার এই প্রাত্যহিকীর দ্বারা, তাই তো। আমাদের লোকালিটিতে, আমাদের আশেপাশে, আমাদের যে জায়গা রয়েছে এলাকাতে যে যে নোংরা আবর্জনা পরিষ্কার সেটা অনিয়মিতভাবে হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি আমার উদ্বেগ প্রকাশ করছি। দ্যাট has made the lives of the people living here unbearable, যেটা কিনা এখানকার মানুষদের জীবনটা আনবিয়ারেবল করে তুলেছে, মানে অসহ্য করে তুলেছে, অসহনীয়, অসহ্য করে তুলেছে। দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ অফ দ্য লোকালিটি, আমাদের লোকালিটির যে পরিবেশটা, হ্যাজ বিকাম আনহাইজিনিক, তোমরা একটু স্পেলিংটা লক্ষ্য রাখবে, আনহাইজেনিক, UNHYGIENIC, আনহাইজেনিক বা অস্বাস্থ্যকর, কেমন, অস্বাস্থ্যকর, তাহলে তার মানে কি অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর পরিবেশ। দ্য গার্বেজ বিনস, যে কুড়াদানগুলো রয়েছে, গার্বেজ বিনস তোমরা জানো যে কুড়াদান, ডাস্টবিন যেগুলোকে আমরা বলি, অ্যান্ড দ্য পেভমেন্টস, যে পেভমেন্টস গুলো রয়েছে, নুড়ি যেগুলো রয়েছে, যেগুলো আবর্জনা চারিদিকে, মানে আবর্জনা এবং নুড়ি, আর ওভারফ্লোয়িং উইথ হিপস অফ ওয়েস্ট, তারা উপচে পড়ছে, ওভারফ্লো করা মানে এখানে কি দেখো, উপচে পড়ছে, আবর্জনার স্তূপ থেকে উপচে পড়ছে, হিপস, হিপস মানে কি স্তূপ, আবর্জনার স্তূপ থেকে সেগুলো কি করছে, উপচে পড়ছে, কিগুলো না আবর্জনাগুলো আর কি। দ্য আনকালেক্টেড গার্বেজ, যে সমস্ত গার্বেজ গুলোকে সঠিকভাবে সংগ্রহ করা যাচ্ছে না, সেগুলো পড়ে কি হচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কি হচ্ছে, নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে। and the air is filled with foul smell, এবং বাতাস ভরে যাচ্ছে প্রচন্ড দুর্গন্ধে, ফাউল, দুর্গন্ধ, ভয়ানক দুর্গন্ধ, ফাউল, ভয়ানক দুর্গন্ধে ভরে যাচ্ছে। this is also creating health hazards, এটা আবার শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। the locality has become a breeding ground of mosquitoes, আমাদের লোকালিটি একদম মশার জন্মক্ষেত্র হয়ে উঠেছে, মশাদের জন্মক্ষেত্র হয়ে উঠেছে, and flies, এবং মাছি, শুধু মশা নয়, মশা এবং মাছিদের একদম জন্মক্ষেত্র হয়ে উঠেছে। The locality has become breeding ground of mosquitoes and flies and spread diseases, বিভিন্ন রকমের রোগ ছড়াচ্ছে, সেই রোগগুলো কি কি, যেমন কলেরা, ম্যালেরিয়া। some residents, resident মানে কি যারা বাস করে, লোকাল মানুষদের কথা বলা হচ্ছে, যারা some residents suffering from such diseases, যারা এখানে বাস করছেন তাদের কিছু জনরা ভুগছেন, কিসে ভুগছেন
না বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছেন, এই সমস্ত কলেরা ম্যালেরিয়ার মতন অসুস্থতায় কি করছেন, ভুগছেন। হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, এবং তাদেরকে হসপিটালেও ভর্তি করা হয়েছে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন, যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, এখনই যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, of regular removal of garbage in the area, আমাদের এই অঞ্চলগুলোতে সঠিকভাবে নিয়মিত আবর্জনা পরিষ্কারের জন্য যদি সঠিক পদক্ষেপ এই মুহূর্তে না নেওয়া হয়, then the spread of diseases might rise to alarming proportion, তাহলে কিন্তু বেড়ে উঠবে মাত্রাতিরিক্তভাবে এই সমস্ত রোগের প্রকোপ বেড়ে উঠবে। কেমন? I would therefore, সুতরাং, on behalf of the residents, এইখানে বসবাসকারী মানুষদের হয়ে, on behalf of মানে কি, তাদের কি পক্ষ থেকে, on behalf of এই ফ্রেজটার মানে হচ্ছে তাদের পক্ষ থেকে আমি কি করছি, চিঠিটা লিখছি। কিসের জন্য? request the authorities, আমি প্রশাসনের দৃষ্টি মানে প্রশাসনের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি কি না, যাতে প্রতিদিন যে সমস্ত গার্বেজ গুলো বা আবর্জনাগুলো ফেলে দেওয়া হচ্ছে, ডিসপোজ অফ মানে ফেলে দেওয়া বা ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে যাতে প্রতিদিনের আবর্জনা প্রতিদিন কালেক্ট করা হয় এবং সেটা পরিষ্কার করা হয়, সেই বিষয়টা দেখার জন্য। দেখো এখানে রয়েছে, তারপরে যে পার্টটা রয়েছে, পার্ট বাই পার্ট তোমরা করবে। এটা বডি অফ দ্য লেটার হয়ে গেছিল, এরপরে থ্যাংক ইউটাও তোমরা এরপরে করে নেবে। এখানে দেখো থ্যাংক ইউ বা থ্যাংক ইউ সো মাচ দুটোই লিখতে পারো। দিয়ে এখানে লিখবে yours sincerely রঞ্জন ঘোষ, এটা হচ্ছে লিখতে হয়, এটাকে বলে সাবস্ক্রিপশন। তো এই সাবস্ক্রিপশনটা তোমাদের করতে হবে yours sincerely, তোমার নাম, এখানে রঞ্জন ঘোষ লেখা আছে, একটা ইমাজিনারি নাম দেওয়া আছে, তোমরা তোমাদের নাম লিখবে, যার যার যা নাম। এরপরে এইদিকে চলে আসো, দেখো একটা এখানে এই যে লাস্টে একটা শর্ট অ্যাড্রেস দেওয়া আছে, তোমার একটা শর্ট অ্যাড্রেস, এই যে ব্যক্তি লিখছে তার শর্ট অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। কেমন? আপাতত এইটা তোমাদের বইতে ছিল। এর পরের যেটা রয়েছে আমি সেটা পরের ক্লাসে করাচ্ছি, কিভাবে লিখবে, কোন কোন পয়েন্টগুলোকে হাইলাইট করবে, একের পর এক কিভাবে এডিটোরিয়াল লিখতে হয়, সমস্ত বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।